খেতে এত মুচমুচে রসালো যে মুখে দিলেই আর থামানো যাবে না। খেতেই থাকবে, খেতেই থাকবে। ইচ্ছে আর পূরণ হবে না। এত দারুণ লাগে এটা খেতে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয়। তো এটার জন্য আমি সবার ১ম এ নিয়ে নিচ্ছি ময়দা ২ কাপ। এটার মধ্যে ১/২ চা চামচের মতন দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব ২ বড় চামচ ঘি। ঘিটাকে তবে এইরকমভাবে দিতে হবে না। একটু গরম করে নিয়ে একটু গরম, গরম ঘি এড করলে এটা দারুণ মুচমুচে হবে। ভালো করে এটাকে ১ম এ ময়ান করে নিতে হবে। দেখুন যেভাবে আমি করছি যাতে মুঠো বাঁধলে একদম এটা বেঁধে যায়। তো এরকম যখন ময়ান হয়ে যাবে তখন আমরা এটার মধ্যে জল এড করব। তার আগে কিন্তু করব না। অল্প, অল্প জল দিয়ে একটু সেমি টাইট ডো করে নেব যাতে খুব বেশি নরম আর খুব বেশি শক্ত না হয়। এবার এটাকে ঢেকে ছেড়ে দেব ১০ থেকে ১৫ মিনিট। ঢেকে ছেড়ে দিচ্ছি। আর অন্যদিকে নিয়ে নিচ্ছি একটা প্যান। প্যানটা এখন আমি গ্যাসের উপর রেখেছি কিন্তু গ্যাসটা অন করিনি। ১ম এ ১ কাপের মতন চিনি দিয়ে দিলাম আর ১ কাপে দিয়ে দিচ্ছি এটার মধ্যে জল। ২ টো এলাচ এইভাবে চিড়ে দিয়ে দিলাম আর একটুখানি কেশর দিয়ে দেব। থাকলে দেবেন, না থাকলে বাদ দিতে পারেন। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ৫ থেকে ৭ মিনিটের মধ্যে দেখবেন এটা একটু চটচটে ভাব চলে এসছে। এই অবধি কুক করতে হবে। এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নেব সেই গরম ঘিটা। আবার গরম করে নিচ্ছি ২ বড় চামচের মতন। আর এটার মধ্যে ১ থেকে ১.৫ চামচ বা ২ চামচ যতটা প্রয়োজন হয় একটু দেখবেন এরকম একটা স্লারির মতন তৈরি করে নিতে হবে। যদি ২ চামচ প্রয়োজন হয় দেবেন। আর দেওয়ার পর এটা তৈরি করে রেখে দিলাম। এবার এই ময়দাটাকে না আরেকবার একটু ভালো করে চিকন করে মেখে নিতে হবে। যাতে একদম স্মুথ আর একদম টেক্সচারটা স্মুথ হয়ে যায়। খুব বেশি সফট নেই, তাতেও কিন্তু স্মুথ হয়ে যাবে। এভাবে লেচি কেটে নিচ্ছি যতগুলো হয় কেটে নেবেন এরকম সাইজের, একই সাইজের কিন্তু সবকটা করবেন। ভালো করে এগুলোকে আবার এইভাবে লেচিগুলোকে বানিয়ে নিলাম। আর ৭ টার মতন আমার লেচি হয়েছে। এবার একেকটা করে নিয়ে আমরা এটাকে বেলে নেব। একই সাইজের আমরা আর একই থিকনেস এর বেলে নিতে হবে সবকটাকে। তো আগে আমি সবকটা বেলে নিচ্ছি, তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই সাইজের আমি বেললাম আর মোটা খুব বেশি রাখিনি। এরকম পরোটার মতন মোটা রাখলেই হবে। একেকটার উপরে এই যে আমরা মিক্সচারটা বানিয়ে রেখেছি, এটাকে নিয়ে নেব ভালো করে ফেটিয়ে এতটাই গাঢ় রাখবেন দেখুন। আর এটা একটু অল্প, অল্প দিয়ে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে যেকোনোভাবে আপনাদের যেটা সুবিধা হয় এটা মাখিয়ে নিতে হবে এইভাবে। চারিদিকে কিন্তু ভালো করে মাখাতে হবে। একটু কিপটামি করলে চলবে না। ভালো করে যাতে মাখানো যায়। একটু শুকনো ময়দা ডাস্ট করে দেবো উপর থেকে স্প্রিংকল করে নেব। আর একটা করে পরোটা এভাবে দেখুন ভালো করে এটার উপরে দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু সমস্ত পরোটাকে আমি দিয়ে দিলাম দেখুন। আর সবকটা এভাবে হয়ে গেছে। একই সাইজের থাকলে সুবিধা হয়। হালকা হাতে ওপর থেকে বেলে নেব একটু। যাতে একটার গায়ে একটা ভালো করে বসে যায়। তো দুদিক থেকেই করতে হবে। একদিকে করলে কিন্তু অন্য ছোট বড় হয়ে যাবে। সেজন্য দুদিক থেকে অবশ্যই করবেন। হালকা হাতে করবেন। আর দেখুন এইভাবে হয়ে গেছে। এবার ওপর দিকে আমরা আবারও সেই মিক্সচারটা লাগাবো। অল্প লাগাতে হবে। হাত দিয়েই আমি লাগিয়ে দিলাম। এবার এক সাইড দিয়ে ধরে এইভাবে রোল পাকাতে হবে। একদম ঠেসে চেপে করবেন। ভেতরে যাতে গ্যাপ না থাকে। এইভাবে পুরোটা আমরা করে নেব। আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নিন। পুরোটা এইভাবে করে নিয়ে একবার ভালো করে এটাকে এইভাবে রোল পাকিয়ে নিতে হবে। ব্যাস এবার আমরা এটাকে কাটবো। তো ১ম এ এই সাইড গুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আর মাঝখান থেকে প্রায় ১ ইঞ্চির মতন থিকনেস আমি রেখেছি। খুব বেশি মোটা রাখবো না। এই দেখুন এইভাবে এটাকে গোল করে নেব এবার। তো কি সুন্দর আমাদের লেচিগুলো হয়ে গেছে দেখুন ভেতরের লেয়ারস গুলো দেখা যাচ্ছে। সবকটা এইভাবে আমি কেটে নিলাম। আর হাত দিয়ে এইভাবে একটু গোল, গোল করে নিতে হবে, সমান করে নিতে হবে। কাটতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায় শেপটা তো সেইজন্য। সবকটা এইভাবে করে নেওয়ার পর এবার আমরা একেকটা করে লেচি নিয়ে নিচ্ছি। আর নেওয়ার পর এটাকে হাত দিয়ে হালকা হাতে এইভাবে একটু ফ্ল্যাট করে নেব আর হালকা হাতেই বেলবো যাতে করে লেয়ার গুলো আমাদের ভালোভাবে খোলে। যদি খুব বেশি চাপা পড়ে যায় তাহলে কিন্তু লেয়ার ভালো করে খুলবে না তেলে গেলে। সেজন্য একটু হালকা হাতেই আর একদম পাতলা লুচির মতন করতে হবে না, একটু মোটাই রাখতে হবে। ব্যাস এইভাবে হয়ে গেল আমাদের একটা, একটা করে দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে কাছের থেকে দেখুন লেয়ার গুলো দেখা যাচ্ছে। খুব বেশি চেপে করলে লেয়ার গুলো আর দেখা যাবে না। ফলে দেখতেও ভালো লাগবে না আর মুচমুচেও হবে না সেরকম। তো এবার আমরা তেলে এটাকে দিয়ে একটু
উল্টে পাল্টে ভেজে নেব। তেলটা কিন্তু খুব বেশি গরম, ফুটন্ত গরম যেন না হয়, একটু গরম হলেই দিয়ে দেবেন। আর একদম ক্রিস্প হওয়া পর্যন্ত, বেশ কালার আসা পর্যন্ত দেখুন এইভাবে লাল, লাল কালার চলে আসবে, ব্রাউন হয়ে যাবে। তারপরে আমরা এটাকে বের করে নিচ্ছি। একদম মুচমুচে হয়ে গেছে। আর খুব অল্প তেলেই ভাজা হয়ে যায়, খুব বেশি তেল লাগে না। ব্যাস এইভাবে করে আমি সমস্তটা ভেজে নিলাম। এবার এখানে আমাদের যে চিনির সিরাটা তৈরি করে রেখেছিলাম, একটু হালকা গরম আছে। কুসুম গরম থাকা দরকার। একদম ঠান্ডা যেন না হয়ে যায়, খেয়াল রাখবেন। একটা, একটা করে এটার মধ্যে এই মিষ্টিটা দেবো আর এইভাবে দেখুন চুবিয়ে ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে এটাকে তুলে নিতে হবে। বেশিক্ষণ যদি ছেড়ে দেন এটার মধ্যে, এই শিরাটার মধ্যে, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। একটুখানি জাস্ট ভেতর পর্যন্ত চলে যাবে, ব্যাস এটাকে এভাবে ছাঁক ছেঁকে তুলে নিতে হবে। খুব বেশি শিরা যেন এটার মধ্যে না থাকে। শিরাটা একদম যেমন জিলিপির শিরা হয় সেরকমই শিরাটা থাকবে। খুব বেশি গাঢ় নেই দেখুন। সমস্তটা আমি এইভাবে করে নিলাম আর দেখুন মানে কি সুন্দর লেয়ার গুলো দেখা যাচ্ছে আর খুবই মুচমুচে হয় এটা খেতে। আমি জাস্ট একটু মানে আমার কাছে পিস্তা ছিল আর নারিকেল ছিল শুকনো, সেটা দিয়ে সাজিয়ে নিলাম আর অসাধারণ হয়েছিল খেতে। একবার অন্তত ট্রাই করে এইভাবে দেখতে পারেন। আর দারুণ লাগে খেতে আর কয়েকদিন রেখে আপনারা এটাকে খেতে পারেন। এবার আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যেটা কিরকম হয়েছে। একদম মুচমুচে মজাদার, মানে দেখলেই খেতে ইচ্ছা করবে। আমার বাড়িতে তো বানিয়ে দুদিনেই শেষ হয়ে গেছিল। আর দেখুন কি দারুণ লাগছে না? ভেতর থেকে পুরো রসালো। রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।